গ্রুপের আরো একটা থিওরিটিক্যাল প্রবলেম। তো কি বলেছে দেখেন, যে জি গ্রুপে বর্ণিত দুটি উপাদান হচ্ছে মানে একটি উপাদান জি গ্রুপে বর্ণিত উপাদান হচ্ছে এ, মানে গ্রুপ জি যেটা গুণ প্রক্রিয়ায় আবদ্ধ। গুণ প্রক্রিয়ায় আবদ্ধ দেখেন এখানে কিন্তু গুণ কম্বিনেশনটা দেয়া আছে। তাহলে আমাদেরকে প্রুফ করতে হবে যে এই যে উপাদান তার যে বিপরীত উপাদান, তার বিপরীত উপাদান হচ্ছে ওইটাই। দেখেন মনে করেন আমরা গ্রুপের একটা এলিমেন্ট নিলাম, মনে করেন 5 এই গ্রুপের একটা এলিমেন্ট। তাহলে 5 ইনভার্স এটা কোথায় থাকবে? ওই গ্রুপের মধ্যে থাকবে, ঠিক আছে? তো 5 ইনভার্স মানে কি 1/5 এটা গ্রুপের মধ্যে থাকবে। এখন এটাকে যদি আমরা ইনভার্স করি, মানে 1/5 কে যদি আমরা ইনভার্স করি তাহলে ওইটাও ওই গ্রুপের মধ্যে থাকবে। কিভাবে দেখেন 1/5 ইনভার্স মানে হচ্ছে 5, এই 5টাও ওই গ্রুপের মধ্যে থাকবে। এই জিনিসটাই আমরা এখান থেকে জাস্ট প্রুফ করব, ঠিক আছে? তো এটা কিন্তু দুইটা উপাদান না, একটা উপাদান। তো প্রথমত আমরা ধরে নিলাম যে গ্রুপের একটা এলিমেন্ট হচ্ছে এ, ঠিক আছে? তাহলে খুব স্বাভাবিক বিষয় যে এ যদি গ্রুপের একটা উপাদান হয় তাহলে তাহলে গ্রুপের বিপরীতের অস্তিত্ববিধি অনুযায়ী আমরা জানি যে প্রত্যেকটা উপাদানের একটা বিপরীত ইউনিক উপাদান বিদ্যমান থাকবেই থাকবে। তাহলে এ যেহেতু গ্রুপের একটা এলিমেন্ট, তাহলে এ ইনভার্সটাও গ্রুপের একটা এলিমেন্ট হবে। তাহলে এ ইনভার্স ওয়ানটাও ওই গ্রুপের একটা এলিমেন্ট হবেই হবে, এটা আমরা একটু আগে বলেছি। তাহলে এই যে অংশটা সমান এ আমাদেরকে প্রুফ করতে হবে, ঠিক আছে? তো এটা সমান এ তো আমরা জানি, বাট এটা আমরা প্রুফ করব। এখন এখন দেখেন এই যে আমরা লিখলাম এ, এটা কি একটা উপাদান, আর এ ইনভার্সটা কি এইটার বিপরীত উপাদান। তাহলে বিপরীতের অস্তিত্ববিধি অনুযায়ী আমরা কি জানি যে এ যদি একটা এ এবং বি এই দুইটা যদি গ্রুপের দুইটা এলিমেন্ট হয় তাহলে এ বি সমান বি এ সমান ই হবে। এটা হচ্ছে বিপরীতের অস্তিত্ববিধি অনুযায়ী, যেখানে এ হচ্ছে বি এর বিপরীত উপাদান এবং বি হচ্ছে এ এর বিপরীত উপাদান। আর এখানে ইটা হচ্ছে একটা আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এ ইনভার্সের সাথে যদি গুণ করি বা এ ইনভার্সকে যদি আমরা এ এর সাথে গুণ করি তাহলে আমরা ই পাবো। এই যে এই ডেফিনেশন অনুযায়ী, যেখানে এ এর বিপরীত উপাদান হচ্ছে এ ইনভার্স এবং এ ইনভার্সের বিপরীত উপাদান হচ্ছে এ। এইটা গেল একটা, যেখানে জি এর অবেধক উপাদান হচ্ছে ই। এখন এই যে এখানে এই অংশ সমান ই, আবার এই অংশ সমান কিন্তু ই, দুইটা অংশ সমানে কি ই। সো যে কোনো একটা অংশ আমরা নিব। সো প্রথম অংশ সমান আমরা ই লিখলাম। এখন দেখেন আমাদের কিন্তু এ ইনভার্স ওয়ান এই অংশটা নিয়ে আসতে হবে। সো এতটুকু অংশ আগে আমরা লিখে নিলাম, তারপরে কম্বিনেশনটা ইউজ করলাম, তারপর এই যে অংশটা আছে এটা আমরা গুণ করে দিলাম। তারপর ডান দিকে ই আছে ই লিখলাম, তারপরে কম্বিনেশনটা দিলাম, তারপর এ ইনভার্স ওয়ানটাকে গুণ করে দিলাম। এটা অ্যাকচুয়ালি নট, এই যেটা হচ্ছে নট মানে গুণের কাজ করে। তার মানে এই পার্ট এবং এই পার্ট দুইটার ক্ষেত্রে শেষের দিকে আমরা এই অংশটাকে গুণ করলাম। আপনাদের এই গুণের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনারা যেদিকে গুণ করবেন ওই একই দিকে দুইটা মানে সংখ্যাগুলোকে গুণ করতে হবে। একটাকে এই দিকে করবেন আর একটাকে ওই দিকে করবেন, এটা করার কিন্তু কোনো সুযোগ নাই। এখন দেখেন এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা সংযোজন বিধি অ্যাপ্লাই করব, সংযোজন বিধি। তাহলে এইটা মনে করেন এ, এটা বি আর এটা হচ্ছে সি। টোটাল অংশটা হচ্ছে সি। তাহলে এ নট বি নট সি, এ নট বি নট সি। তাহলে দেখেন সংযোজন বিধিটা কি? এ নট বি নট সি সমান এ নট বি নট সি, তাই না? তাহলে দেখেন এ নট, এই যে এটা হচ্ছে বি নট আর এই হচ্ছে সি। আর ই এর সাথে আপনি যাই গুণ করবেন ওই সংখ্যাটা অপরিবর্তিত থাকবে। কেন? কারণ এখানে আমরা প্রথমে বলে দিছি এই জি এর একটা আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ই। তো আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনিশন থেকে আমরা কি জানি? যদি যদি গ্রুপ জি এর একটা এলিমেন্ট ই হয় এবং ই জি এর আরো একটা এলিমেন্ট হয়, তাহলে এ ই সমান ই এ সমান এ হবে। এই যে জিনিসটা, এইটি হচ্ছে আমাদের আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনিশন। তাহলে দেখুন ই এর সাথে এ গুণ করেন আর এ এর সাথে ই গুণ করেন, মান কিন্তু এই হবে, অর্থাৎ ওই সংখ্যাটাই কিন্তু অপরিবর্তিত থাকবে, ঠিক আছে? সো এইটাই হচ্ছে এখানে কথাবার্তা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ ইনভার্স ওয়ান, এ ইনভার্স নট এ ইনভার্স ওয়ান সমান কত? সমান হচ্ছে ই। সমান কি ই? এটা আমরা কোথা থেকে পেয়েছি? এই যে দেখেন আপনি বলতে পারেন এইটা থেকে বলতে পারেন, অথবা আপনি এটাকে এভাবে বলতে পারেন যেটা বিপরীতের অস্তিত্ববিধি থেকে, যে এ ইনভার্সটা হচ্ছে একটা এলিমেন্ট এবং এইটা হচ্ছে তার বিপরীত উপাদান। দেখেন এ ইনভার্স এটা হচ্ছে একটা উপাদান, তার বিপরীত উপাদান কি হবে? এ ইনভার্স ওয়ান। তাহলে এইটার বিপরীত উপাদান যেহেতু ওটা, তাহলে এই দুইটা গুণফল সদা সর্বদাই কত হবে? ই হবে, মানে আইডেন্টিটি এলিমেন্ট হবে। তাহলে এটা আমরা ই লিখে দিলাম, আর এখানে তো যা ছিল তা। এখন এ এর সাথে যদি আমরা ই কে গুণ করি
তাহলে আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন অনুযায়ী এ এর সাথে ই গুণ করলে এই হবে, মানে ই তো আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে এ ইনভার্স ইনভার্স 1। তাহলে আমরা প্রুফ করলাম এ ইকুয়াল টু এ ইনভার্স ইনভার্স 1, এই যে দেখেন এইটা। ঠিক আছে, এখন বিপরীতভাবে আবার আপনাকে এই জিনিসটাকে প্রুফ করে দেখাতে হবে। বিপরীতভাবে আবার আপনাকে এই জিনিসটাকে প্রুফ করে দেখাতে হবে। দেখেন এখানে কিন্তু আরেকটা পার্ট বাকি ছিল। এখানে আমরা এ নট এ ইনভার্স সমান ই ধরেছিলাম। এখন এই অংশ সমান ই ধরে আমরা ওইটাকে প্রুফ করব। তাহলে দেখেন এইটা আমরা লিখলাম। এখন আমরা এখানে বাম দিকে যেহেতু এ ইনভার্স, সো আমরা গুণ করব এ ইনভার্স ইনভার্স 1, তারপর হচ্ছে নট এ ইনভার্স 1 নট এ, তারপর আমরা বাম দিকে গুণ করেছি নট ই। ওকে, সো এখন আমরা সংযোজন বিধি অ্যাপ্লাই করব, এ নট বি নট সি। তো কি হবে, এ নট বি নট সি, মানে এখানে এ আর কি। আর এইটা ই এর সাথে আপনি যাই গুণ করবেন, ই এর সাথে আপনি যাই গুণ করবেন সেইটা ওই সংখ্যাটাই থাকবে, ওই সংখ্যাটাই থাকবে আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন অনুযায়ী। ঠিক আছে, তাহলে দেখেন এই দুইটার ডট গুণন কি আসবে বলেন তো, এ ইনভার্স ইনভার্স 1 এর সাথে এ ইনভার্সের যে গুণ, সেটা হচ্ছে ই, সেটা কি ই আমরা জানি, কারণ আমরা কি জানি আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন অনুযায়ী জানি এ ইনভার্সের বিপরীত উপাদান হচ্ছে এ ইনভার্স ইনভার্স 1। তাহলে এইটার বিপরীত উপাদান যদি এইটা হয় তাহলে এটা ডট গুণন ই হবে, এটা হচ্ছে একটা আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে নট এ সমান এ ইনভার্স ইনভার্স 1। এখন ই এর সাথে এ গুণ করলে অবভিয়াসলি এ হবে এ ইনভার্স ইনভার্স 1। দেখেন আমাদের প্রমাণ কিন্তু চলে আসলো। তো আগে আমরা প্রুফ করেছিলাম এ ইনভার্স ইনভার্স 1 সমান এ, আর এখন প্রুফ করেছি এইটা। সো মনে করেন এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এই দুইটা সমীকরণ থেকে বলতে পারি এই দুইটা কি সমান, এই দুইটা সমান। তো এইটাই হচ্ছে এই সমস্যাটির সমাধান। দেখেন খুব সহজ কথাবার্তা, উভয় ক্ষেত্রে এটা সমান। সো আমাদের যে প্রমাণ ছিল সেটা কিন্তু আমরা প্রুফ করে ফেলেছি। ঠিক আছে।